আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বর্তমান আমাদের যে পরিবেশ পরিস্থিতি চলছে, এই পরিবেশ পরিস্থিতিতে আমরা রাসেল ভাইপার নামক একটি সাপ, যেটা বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টি করে ফেলেছে, আতঙ্ক বর্তমান সমাজের ভিতরে বিরাজমান। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, ভয়ের কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে দুঃখ দেব, তোমাদেরকে বিপদ দেব, বালা মুসিবত দেব, দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই হচ্ছে সফলতা অর্জনকারী, তাদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছে। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, আর এই পরীক্ষার ভিতর দিয়েই আমাদেরকে চলতে হবে। এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, অনেকে বর্তমান রাসেল ভাইপার নামক যে সাপটি, এই সাপ নিয়ে অনেকে আতঙ্কে আছেন। আতঙ্কের কিছুই নেই ভাই, আতঙ্কের কিছুই নেই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে থাকুন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে থাকুন। রাসেল ভাইপার দুনিয়ায় শুধুমাত্র এই রাসেল ভাইপার দেখে আমরা আতঙ্কে হয়ে পড়েছি, অথচ কবরে কত রাসেল ভাইপার আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর বিধান অমান্য করতেছি, আল্লাহর সাথে নাফরমানি করতেছি, আল্লাহর বিধানগুলো মানতেছি না, নামাজ পড়ি না ঠিকমতো, জাকাত দিই না ঠিকমতো, দান সদকা করি না, রোজা করি না, হজ করি না, আল্লাহর বিধানগুলো পর্দা করি না, আল্লাহর বিধানগুলো আমি মানতেছি না। কিন্তু এই রাসেল ভাইপার আপনাকে আমাকে সবল মারবে, মৃত্যুবরণ হবে, এর যে একটা কষ্ট, এর একটা ভয়, এটা আমরা বুকের ভিতরে নিয়ে ঘুরতেছি, অন্তরের ভিতরে, ব্রেনের ভিতরে নিয়ে ঘুরতেছি। অথচ কবরে যাওয়ার পরে কত রাসেল ভাইপার যে আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, কত সাপ বিচ্ছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে না যাইতে পারি, যদি আমরা আল্লাহর গোলামি ঠিকমতো না করে কবরে যাই, তাহলে আমার আপনার কবর হয়ে যাবে রাসেল ভাইপারের আস্থানা, অজগরের আস্থানা, বড় বড় সাপের আস্থানা হবে, আগুনের আস্থানা, জাহান্নাম যাকে বলে, জাহান্নামের শাস্তি। ভাই, এই রাসেল ভাইপার তো দুনিয়ার বুকে একটা আতঙ্ক ছড়াইছে। এই রাসেল ভাইপার কিছুই না কবরের সাপের সামনে, এই রাসেল ভাইপার কিছুই না ভাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিবেন, বালা মুসিবত দিবেন, এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষায় যদি আমি পাশ করতে পারি, তাহলেই আমরা কেবলমাত্র সুসংবাদ প্রাপ্ত হব। এই জন্য আতঙ্ক না হয়ে আমরা রাসেল ভাইপার আসছে এর দ্বারা আতঙ্ক না হয়ে আমি আসুন দ্বীনের পথে ফিরে আসি, ইসলামের পথে ফিরে আসি। আলেম ওলামা যেভাবে বলেন সেভাবে আমরা ইবাদত বন্দেগী করি, কোরআন পড়ি, হাদিস পড়ি, কোরআন হাদিস গবেষণা করি, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করি। আমরা এই ওয়াদা করে আমরা ইসলামের দিকে ফিরে আসি। আপনাদের সকলকে আমি আহ্বান করছি, আপনারা যারা আমার এই পেজ থেকে বিভিন্ন ভিডিও দেখেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রসুলের দেখানো আদর্শ মোতাবেক চলুন, নিজের জীবনকে গড়ে তুলুন। ইনশাআল্লাহ রাসেল ভাইপার টাইপার এগুলো কিছুই হবে না। আর বিষাক্ত সাপ জন্তুর এই সমস্ত আতঙ্ক, এর থেকে বাঁচার জন্য, এদের কামড় থেকে বাঁচার জন্য, বা এদের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে, যে বিষাক্ত সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী, এর থেকে বাঁচার জন্য আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন আপনারা। এবং আরেকটি দোয়া পড়বেন, বিসমিল্লাহি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া দুইটি সকালে 3 বার করে পড়বেন এবং বিকেলে 3 বার করে পড়বেন। ইনশাআল্লাহ রাসেল ভাইপার আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কোনো হিংস্র জন্তু, প্রাণী, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না ভাই। এজন্য আর আমরা আসুন, আমরা ওয়াদা করে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর পথে ফিরে আসি। তো আজকের মতো আর কথা না বাড়িয়ে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।